হাই, আজকে আমি তোমাদের সঙ্গে দই বড়ার রেসিপি শেয়ার করব। আমি বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার পর ঠিক এরকম টেক্সচার আসবে। তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নেব, দেখব কেমন ফ্লাফি হয়ে যাচ্ছে। ততক্ষণ অবধি ফেটাবো আর যাতে অনেকটা ফ্লাফি হয় এবং জলে দিলে এভাবে ভাসে। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি ভাজবো বড়াগুলো। তো সেটার জন্য হাতে আগে জল নিয়ে নেব, তাহলে এই ব্যাটারটা হাতে লেগে যাবে না। তারপর এইভাবে কড়াইয়ে দিয়ে দেব এবং খুব লো ফ্লেমে ভাজবো, যাতে ভেতরটা ভালো মতো ভাজা হয়। দেখছো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে। আরেকটু পর্যন্ত ভাজতে হবে, যাতে এইরকম গোল্ডেন ব্রাউন কালারটা আসে। তারপর একটা জলে এটাকে ডুবিয়ে দেব। সেই জলটায় আমি 2 চামচ লবণ ও 2 চামচ চিনি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। এবার জলটার টেস্ট বাড়ানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল নেব সামান্য পরিমাণ, তার মধ্যে দেব জিরা, কারি পাতা ও আদা কুচি। তারপর হালকা জল দেব এবং সেটা ফুটে উঠলে এইভাবে জলের মধ্যে দিয়ে দেব আর সেটা ভালো করে জলে মিশিয়ে দেব এবং এই বড়াগুলোকে 20 থেকে 25 মিনিট এই জলে ভিজতে দেব। এবার ততক্ষণ আমি তৈরি করব একটা ভাজা মশলা, যেটা আমরা দই বড়ার ওপরে দেব। তার জন্য নেব মৌরি, জিরা এবং শুকনো লঙ্কা, সেটা ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেল ভাজা মশলা। তারপর আমি তেঁতুলের পাল্প করে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্প দিয়ে একটা চাটনি তৈরি করব, রেড চাটনি। তার জন্য চিনিকে এভাবে ক্যারামেল করে নেব। দেখছো কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। চিনি গরম কড়াইয়ে দিয়ে নাড়তে থাকলেই এই জিনিসটা হয়। এই ব্রাউন কালারটা আসার পর এর মধ্যে অল্প জল দেব। সেই জলটা ভালো মতো মেশানো হলে দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তেঁতুলের আমি যে পাল্পটা বানিয়েছিলাম সেইটা ছেঁকে দেব, যাতে কোনো খোসা বা বীজ ভেতরে না আসে। সেইটা ছেঁকে নেওয়ার পর একটু গাঢ় গাঢ় হওয়ার পর জিনিসটা অফ করে দেব এবং দেখো কালারটা সাদা প্লেটে ফেলে দেখালাম কি সুন্দর একটা রেড কালার এসছে। এবার দই বড়ার দইটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি টক দই নিয়ে নিচ্ছি। এই টক দইয়ের মধ্যে নেব 2 চামচ চিনি এবং এর মধ্যে আমি অ্যাড করব আইস কিউব। আইস কিউব অ্যাড করে এটাকে ফেটালে এটা একটা ক্রিমি টেক্সচার আসবে এবং দই থেকে জল ছাড়বে না। আমি তোমাদেরকে ফেটিয়ে দেখাবো কতটা ক্রিমি টেক্সচার এটাই আসে। একদম দোকানের মতন টেক্সচারটা চলে আসবে। দেখো অল্প ফেটাতে থাকবো, কিছুক্ষণ পরেই দেখবে যে এর মধ্যে একটা ক্রিমি আর টেক্সচার চলে এসছে। এই দেখো কতটা ক্রিমি টেক্সচার চলে এসছে। দইটা রেডি হওয়ার পর বড়াগুলোকে এই জল থেকে তুলে এক্সট্রা জলটা চেপে নিয়ে আমি দইটার মধ্যে ভালো করে ডুবিয়ে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। তারপর 15 মিনিট ফ্রিজের বাইরে রাখবো। এতে বড়াগুলোতে ভালো মতো দইটা কোট হয়ে যাবে। কি করছো? খেতে দিচ্ছি। কি রান্না হয়েছে? দই বড়া। ভালো লাগে? হ্যাঁ। অল্প না বেশি? বেশি। আর দই বড়াটা আমি সার্ভ করে দেখাবো। প্লেটের মধ্যে দই বড়াগুলো নিলাম, তার উপর একটু দইগুলো বেশি করে দিয়ে তার উপর আমি যে রেড চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা ভালো মতন ছড়িয়ে দিলাম। কালারটা বেশ সুন্দর এসছে, এটার একদম দোকানের মতোই এসছে। এরপর আমি একটা গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম, পুদিনার চাটনি। সেটা আমি দেখাইনি, কারণ পুদিনার চাটনি বানাতে আমরা সবাই পারি, ওটা দেখিয়ে লাভ নেই। এরপর হচ্ছে গ্রিন চাটনিটা দই বড়ার ওপর দিয়ে নিয়ে নিলাম। এরপর উপর থেকে আমি দেব ভাজা মশলাটা, যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে বানিয়ে নিলাম। এরপর ওপর থেকে দেব হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব বিট লবণ এবং ওপর থেকে ছড়িয়ে দেব ভালো করে ঝুরি ভাজা। দেখো কি সুন্দর দোকানের মতন দেখতে হয়েছে। এবার খেতে কেমন হবে সেটা দেখার পালা। জিনিসটা সার্ভ করা কমপ্লিট। এবার এটাকে টেস্ট করে দেখব খেতে কেমন হয়। বড়াগুলো নির্মাল্য খেয়ে তো বেশ প্রশংসাই করলো, বললো একদম দোকানের মতন হয়েছে। বড়াগুলো খুব সফট হয়েছে এবং ভেতরের ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে এবং রেড চাটনি, গ্রিন চাটনি সব কিছুরই খুব প্রশংসা করলো, বললো খুব টেস্টি হয়েছে।